দুদিনের ছুটি পেলেই মন চায় ব্যস্ততার জীবন থেকে দূরে গিয়ে কোথাও ঘুরে আসি। এমন একটা জায়গা যেখানে প্রকৃতির কোলে খুঁজে পাবো মনের শান্তি। তো এইরকম এক ছুটির দিনে বেরিয়ে পড়েছিলাম মনের শান্তি খুঁজতে অরণ্য প্রকৃতির কোলে। এখন বাজে রাত্রিরের 9:45। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন আছে 10:20-তে 18005 সামলেশ্বরী এক্সপ্রেস। আমরা 24 ঘন্টার জার্নি করে যাব জগদলপুর। হাওড়া স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 15 মিনিট। আমরা এখানে ট্রেনের টাইম থেকে 1.5 থেকে 2 ঘন্টা আগেই চলে আসি, কারণ ক্যাবের কিন্তু অনেক ঝামেলা হয়। অনেক সময় ক্যাব বুকিং করার পরও ওনারা ক্যাব ক্যান্সেল করে দেন। একবার এরকমই হয়েছিল আর আমরা আমাদের ট্রেন মিস করেছিলাম, তাই জন্য এইবারে আমরা অনেক আগেই চলে এসেছি। চলে এসেছে আমাদের ট্রেন হাওড়া জগদলপুর সামলেশ্বরী এক্সপ্রেস। আমাদের সিট ছিল ফার্স্ট ক্লাস এসি H1 এ। লাকিলি আমরা এইবারেও কুপ পেয়ে গেছি। এর আগেও অনেকবার ফার্স্ট ক্লাস এসিতে আমরা ট্রাভেল করেছি, আর প্রত্যেকবারই আমরা কিন্তু কুপ পেয়ে যাই। দূরের জার্নিতে আমার মনে হয় ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করাই বেশি ভালো। হ্যাঁ, টাকাটা একটু বেশি লাগে, কিন্তু ট্রাভেল অনেক কমফোর্টেবল হয়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর, একদমই আপনি টায়ার্ড ফিল করবেন না। এই ট্রেনে ফার্স্ট ক্লাস এসিতে মোট এ থেকে এইচ তক্ক ছিল, যার মধ্যে এ বি ডি ই আর জি কুপ ছিল আর বাকিগুলো কেবিন। আমাদের সিট ছিল ডি তে, যেটা ছিল কুপ। ফার্স্ট ক্লাস এসিতে আপনি কিন্তু পুরো প্রাইভেসি পাবেন, পুরো একটা রুমের মতন, যার ভিতরে দরজা বন্ধ করে আপনি আরামসে থাকতে পারেন, কেউ আপনাকে ডিস্টার্ব করতেও আসবে না। শুধু একবার হয়তো টিটি আসবেন টিকিট চেক করতে, আর 24 ঘন্টা জার্নি তো, তার মধ্যে হয়তো যদি হাউসকিপিং এর লোকেরা আসে পরিষ্কার করার জন্য। এইখানে আমাদের সিটে আগে থেকে রাখা রয়েছে 4টে বেডশিট, 2টো পিলো, 2টো টাওয়েল আর 2টো ব্ল্যাঙ্কেট। রাত হয়ে গেছে, তাই ওর বাবা দেখুন এখানে বেডশিটগুলোকে পেতে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আজকে জগদলপুর যাচ্ছি। তো পিলকন্ডন জার্নি আছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে 10:20 আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ড নেই, তাই জন্য আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। আবার অনেকের ইউটিউবেও দেখেছি, অনেকেই আপলোড করেছেন যে এখানে নাকি খাবার পাওয়া যায় না, স্টেশনেও খাবার পাওয়া যায় না, অনেক নাকি খাবার নিয়ে অসুবিধে হয়। তো আমরা এই যে ব্যাগে দেখতে পাচ্ছেন, এই ব্যাগ ভর্তি পুরো খাবার। এর মধ্যে রয়েছে চিপস, কেক, তারপরে রয়েছে আপেল, কলা, শসা, সব নিয়ে এসেছি। কিন্তু সত্যি বলতে 24 ঘন্টা জার্নির মধ্যে আমার কিন্তু খাবারের কোনো অসুবিধাই হয়নি। মাঝে মাঝে ভেন্ডাররা কিন্তু এসে এসে খাবার বিক্রি করছিল। রাত্রিরের প্রায় 11:30 মতন বাজে, টিটি টিকিট চেক করে চলে গেছেন। আমরাও এবারে দরজাটা বন্ধ করে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, এবারে দেখা হবে আপনাদের সঙ্গে সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, এখন সকালের 8টা বাজে। আমি ফ্রেশ হতে চলে গেছিলাম, তার মধ্যে এসে দেখি আমার হাজবেন্ড এখানে কিনে রেখেছে চা, আলু চপ আর সামোসা। এখন আমরা এন্টার করছি বামরা স্টেশন। 30 টাকার গরম গরম আলু চপ আর সামোসা খেতে খুবই টেস্টি ছিল। গরম গরম চা খেতে খেতে নজর পড়লো বাইরের দিকে। বাইরে দেখুন কি সুন্দর, চারিদিকে সাদা সাদা কাশফুলে ভর্তি হয়ে আছে। প্রকৃতি জানিয়ে দিচ্ছে দুর্গাপুজো আর বেশি দেরি নেই। গুড মর্নিং। ইনিও ঘুম থেকে উঠে গেছেন। এরপর এসে গেছিল ইডলি বিক্রি করতে। তো এখানে আমরা নিয়েছি 60 টাকা প্লেট ইডলি, যার মধ্যে ছিল 4 পিস ইডলি আর চাটনি। ইডলিটা খেতে বেশ ভালোই ছিল। 24 ঘন্টার জার্নি, আমি তো শুনেই মাথা খারাপ হয়ে গেছে। আসতেই খুঁজিনি, কিন্তু আমার হাজবেন্ড আমাকে জোর করে নিয়ে এসেছে।
এর আগে কোনোদিন আমি এত লং ডিস্টেন্সের ট্যুরে যাইনি, তাই হয়তো একটু ভয় লাগছিল। কিন্তু সত্যি বলতে ট্রেনে যে এত এনজয় করব তা কোনোদিন ভাবতেও পারিনি। আমি তো সমানে জানলার ধারেই বসেছিলাম, বসে বসে বাইরে নেচারের ভিউ দেখছিলাম। একের পরে এক নদী পেরিয়ে যাচ্ছিল, সুন্দর সুন্দর পাহাড় আসছিল, খুবই ভালো লাগছিল দেখতে। বাইরে নেচারের ভিউ এনজয় করতে করতে এখানে চলে এসেছে আরেক কাপ চা। এই যে আমরা দুজনে বসে নিয়ে আবার আরেক কাপ করে চা খাচ্ছি, আর আমার ছেলে উপরে বসে সমানে ফোন দেখে যাচ্ছে। আমরা এখন এন্টার করছি সম্বলপুর স্টেশন। এর পরের স্টেশন হীরাকুদ। সম্বলপুর থেকে হীরাকুদ স্টেশন যেতে মাঝখানে পড়বে মহানদী রিভার। ট্রেন থেকেই দেখতে পারবেন মহানদী রিভার, কিন্তু এটা এক পাশ দিয়ে দেখতে পারবেন, আরেক পাশে কিন্তু রোড আছে। সম্বলপুর পেরোতে না পেরোতেই চলে এসেছিল লাঞ্চের অর্ডার নিতে। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি 130 টাকায়। এখন বাজে সকালের 10টা 25। আমরা আছি হীরাকুদ স্টেশনে। এখানে ওর বাবা বসে গেছে আপেল আর শসা কাটতে। বালাঙ্গীর স্টেশন পেরোতেই দেখতে পেলাম কি সুন্দর একটা দৃশ্য। দেখুন এখানে মেঘে ঢাকা পাহাড়টা কি সুন্দর লাগছে। এইটা তো কিছুই না, রায়গড়া পেরোবার পর যা ভিউ দেখেছি মনে তো হচ্ছিল যেন একদম স্বর্গে পৌঁছে গেছি। আমি আপনাদের ট্রেনের ভিতর থেকেই ভিউগুলো দেখানোর চেষ্টা করছি, কারণ দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করা আমার দ্বারা সম্ভব নেই। আমি জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, কিন্তু এইটুকু বলবো যা দেখলাম আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর আর এত ভালো লেগেছে। এখন বাজে ঘড়িতে দুপুরের 2:10। আমরা আছি তিতলাগড় স্টেশনে। আমাদের ট্রেন এই মুহূর্তে 2.5 ঘন্টা লেট। তিতলাগড় স্টেশনে দিয়ে গেল আমাদের অর্ডার করা 130 টাকার ভেজ থালি। তাহলে চলুন দেখাই এর মধ্যে কি কি আছে। এখানে রয়েছে ভাত, ডাল, একটা শুকনো তরকারি, ছোলার তরকারি, আচার আর স্যালাড। স্যালাডের মধ্যে ছিল শসা, আর সঙ্গে ছিল 2টো বাটার রুটি। আর অর্ডার করেছিলাম রেলমিত্রা অ্যাপ থেকে ভেজ মহারাজা থালি, যার প্রাইস ছিল 335 টাকা। তো চলুন দেখাই এর মধ্যে কি কি রয়েছে। এখানে রয়েছে ফ্রাইড রাইস, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ডাল ফ্রাই, ডাল ফ্রাইটা খেতে খুবই টেস্টি ছিল, শাহি পনির, আর এখানে রয়েছে গোলাপ জামুন, আর 3টে বাটার তাওয়া রুটি, আচার, একটা মিক্স ভেজ আর পাঁপড়। এই থালিটাও আমাদের তিতলাগড়েই দিয়েছিল। খাবারটা খেতে খুবই টেস্টি ছিল, তাই দুপুরে লাঞ্চটা সেরে আবার বসে গেছি জানলার ধারে, বাইরে নেচারের ভিউ এনজয় করব বলে।
back, oogly bug, oogly bug. Then yeah, oola, oogly bug, oogly bug. Then yeah, oola, oogly bug, oogly bug. Then yeah, oola, oogly bug, oogly bug. Oola. It's lights alarm. Hello, বন্ধুরা, আমি ফুচকা দিবস বলে তাপ পেতে গেছি। এখন বাজে ঘড়িতে 4:15। আমরা ঢুকছি রায়গড়া রেলওয়ে স্টেশন। এইখানে ট্রেন 25 মিনিট দাঁড়ায়, কারণ এইখানে ইঞ্জিন চেঞ্জ হয়। এইখানে স্টেশন থেকেই দেখতে পারবেন খুব সুন্দর ভিউ। দেখছেন বৃষ্টি পড়েছে বলে কাঁচটাও ভিজে গেছে, ভালো করে দেখাতে পাচ্ছি না। ওই যে দূরে পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, কি সুন্দর লাগছে। রায়গড়া স্টেশনের পর থেকেই কিন্তু শুরু হবে ভ্যালি, আর দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর ভিউ। আমাদের ট্রেন ঢুকবে অনেক কটা টানেলের ভিতরে, যেটা দেখতে খুবই ভালো লাগবে। এখানে দেখুন আমাদের ট্রেন এই টানেলটার ভিতরে ঢুকবে। ঠিক টানেলটার ভিতরে ঢোকার আগেই আমি জুম করে নিতে চেয়েছিলাম, কিন্তু ছবিটা আর নিতে পারলাম না। সে যাই হোক, দেখুন ভ্যালিটা এখানে কত সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ, পাহাড়ে পুরো মেঘে ঢাকা, আর একের পরে এক টানেল এসে যাচ্ছে, খুব ভালো লাগছে। আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না, এই দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন স্বর্গে পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে রাত্রির 10:40। আমরা আছি কোরাপুট স্টেশনে। হিসাব মতন 10:10 আমাদের জগদলপুর পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমাদের ট্রেন অনেকটাই লেট, তা এখন কোরাপুটে আছি। কোরাপুটে দিয়ে গেল আমাদের ডিনার আমরা অর্ডার করেছিলাম ট্রেনেই। তো চলুন এখানে দেখিয়ে দিই কি কি আছে। সবার চেয়ে প্রথমে এখানে বেরিয়ে গেছে একটা কাগজের থালা, যার মধ্যে আছে 2টো রুটি, আর আছে ভাত, ডাল, একটা মিক্স তরকারি, আর ছোলা, আর একটা পেঁয়াজ। তো এই পুরো থালি, ভেজ থালির প্রাইস আমাদের ছিল 130 টাকা। তো আমরা 2টো ভেজ থালি অর্ডার করেছিলাম, তো আমাদের টোটাল পড়েছিল 260 টাকা। আমি যদি বলি খাবারটা সেরকম ভালো আমাদের লাগেনি। 130 টাকার হিসাবে যদি বলি, প্রাইস কিন্তু অনেকটাই বেশি। এই থালির প্রাইস অ্যাটলিস্ট 70 রুপিস বা 50 রুপিস হওয়া উচিত। এই ট্রেনে হাউসকিপিং এর লোক দুবার করে এসে পরিষ্কার করে গেছে, তবুও দেখুন কত আরশোলায় ভর্তি। এখন বাজে রাত্রির 12:40। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন জগদলপুর। দেখুন এখানে জগদলপুর স্টেশন কি সুন্দর ট্রাই কালারের লাইট দিয়ে সাজানো হয়েছে। আজ 15ই আগস্ট, সেই উপলক্ষেই এখানে স্টেশনকে এই সুন্দর করে সাজানো হয়েছে। বাইরে আমাদের জন্য ওয়েট করছিল অটো করে আমরা চলে গেলাম আমাদের হোটেল পার্থ ইনে। এই হোটেলটা আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম।
এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাওড়া টু জগদলপুর পুরো ট্রেন জার্নিটা। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জগদলপুরের ঘোরার জায়গাগুলি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।